বাহেগুরু আশ্রমের মেলায় কত রকমের খাবার খেলাম আর কি কি করলাম দেখাবো আপনাদের। প্রথমেই সাধু বাবার মূর্তি দর্শন করলাম। বেলগাছের তলা দিয়ে মা ত্রিমন্দিরে প্রবেশ করে পঞ্চমুণ্ডের আসন দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও হরিহরের মূর্তি দেখে ওইখানেই হওয়া হরিনাম শুনে নিলাম খানিকক্ষণ। এবার ছেলের অনুরোধে গেলাম ব্রেক ড্যান্সে চড়তে। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যেখানে অনেকে খুব ভয় পায় এটায় চড়তে, সেখানে ও এটায় চড়তে এত ভালোবাসে, আমার একটু অবাকই লাগে সেটা দেখে। এবং যখন এটা ভালো জোরে ঘুরতে থাকে তখন পুত্র বলে, আরও জোরে ঘোরাও, আরও জোরে ঘোরাও। যাই হোক, শরীরের সব পার্টসগুলো এদিক ওদিকে ঘুরিয়ে ব্রেক ড্যান্স করিয়ে নিল। এবার ইলেকট্রিক প্লাগে লাগিয়ে জ্বলবে এমন বিভিন্ন সুন্দর সুন্দর লাইট বিক্রি হতে দেখলাম। বউয়ের বায়নায় চুরির দোকানে যেতে হলো। আরে না না, কোনো চুরির দোকান বা আমরা কোনো দোকানে চুরি করতে যাইনি। চুরি চুরি মানে মেয়েরা হাতে পড়ে যেগুলো, সেই দোকানে গেলাম। প্রচুর সুন্দর সুন্দর চুড়ি দেখে বউ তো খুশিতে ডগমগ, আর আমি খরচের ভয়ে থতমত। ভালোই টাকা খসলো আমার। এবার আমি বীরের মতো সাহস অবলম্বন করে ঘোষণা করলাম যে এবার আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। এবং সোজা চিকেন মোমোর দোকানে কয়েকটা মোমো, চাটনি আর মেয়োনিজ টাইপের কিছু একটা দিয়ে খেয়ে নিলাম এবং সুরুত সুরুত করে শব্দ করে স্যুপ খেয়ে নিলাম। তারপরে ঘুগনি, হাঁড়ি থেকে হাতায় করে অমৃত সম ঘুগনি দিল, সাথে ধনে পাতা, লঙ্কা কুঁচো আর ভাজা গুঁড়ো মশলা। এত ভালো ঘুগনি বানায় এই দাদা যে প্রতি বছর আমি আর আমার স্ত্রী এনাকেই খুঁজে বের করি এবং এনার কাছেই ঘুগনি খাই। তারপরে একটা গুণসূচের লক্ষ্যভেদ করে এমন করে উঠলাম যেন আমি অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেছি। আবারও স্ত্রীর মন রাখতে কানের দুলের দোকানে দাঁড়াতে হলো এবং যথারীতি সময় আর অর্থের অপচয় করতে বাধ্য হলাম। মেলাতে একটা ছেলে হাতে শিবের ত্রিনেত্র ট্যাটু করাচ্ছিল। আমাকে ভিডিও করতে দেখে আমাকে তার বুড়ো আঙুল দিয়ে কাঁচকলা দেখিয়ে দিল। এবার চলে এলাম ফুচকার দোকানে। এখানে এসে দেখি আমাদের পাড়ার এক বোন ও তার মেয়ে ফুচকা খেতে ব্যস্ত। আমিও কয়েকটা ফুচকা খেয়ে ফেললাম ওদের দলে ঢুকে। এবার আমার ছেলে বলল, বাবা খেলনা কিনে দেবে চলো। আশ্চর্য ব্যাপার জানেন, এতগুলো কুকুর সবাই ঘাড় নেড়ে বলে উঠল, ঠিক ঠিক ঠিক। এত কুকুরের সমর্থন দেখে আমি খেলনার দোকানে নিয়ে গেলাম ছেলেকে। ছেলের আবার কম দামি খেলনার দিকে নজর যায় না। এই সাদা রোবটটা নেবে বলে জোর বায়না ধরল। আমি দোকানদারের সাথে দামাদামি করে 40 টাকা কমাতে সক্ষম হলাম। ওটায় মনে মনে একটা বিশ্ব জয় করার মতো আনন্দ পেলাম। ছেলেকে বললাম, তোর আঁকার স্যারের ছেলে এই ছোটদের গাড়িতে চেপেছে, তুই এটাই চাপ। ও বলল, না, ওই নৌকা দোলনায় চাপবো, বড়দের দোলনাটায়। অগত্যা নৌকায় দোল খেতে লাগলাম। মুড়ির টিনে মুড়ি ধরানোর জন্য যেমন ঝাঁকুনি দেওয়া হয়, তেমনি আমারও সব খাবার পেটের তলার দিকে নেমে গেল ওই নৌকা দোলনার ঝাঁকুনি খেয়ে খেয়ে। আবারও খুব খিদে পেয়ে গেল, তাই একটা এগরোল কিনে নিলাম। এগরোল সাবার করেই একটা নতুন ধরনের আইসক্রিম খেলাম। আমার তো বেশ লাগলো এই নতুন আইসক্রিমটা। পানের স্টলে গেলাম। এখানে আগুন পান নয়, ধোঁয়া পান বিক্রি হচ্ছে। আগুন ছাড়াই এক ধরনের গ্যাস ব্যবহার করে ধোঁয়া সমেত পান একটি কম বয়সী ছেলের মুখে ঠুসে দিল। এরপরে ছেলের পছন্দের চকলেট আইসক্রিম খেতে লাগলো, আর আমরা ডাবের শাঁসের থেকে তৈরি আইসক্রিম নিলাম। ব্যাপক খেতে লাগলো এই আইসক্রিমটা। এতটাই ভালো লাগলো, বাবার জন্য বাড়িতে নিয়ে যাব ঠিক করে ফেললাম। এরপর যেটা ছাড়া মেলা সম্ভব নয়, সেই জিলিপি খেলাম। যে কোনো মেলায় আমি গেলেই জিলিপি আমি খাবই। জিলিপি শেষ করে লেবুর শরবত খেলাম আর বাবার জন্য জিলিপি, বাদাম আর আইসক্রিম কিনে বাড়ি ফিরে এলাম।